হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আবারও লার্নিং ফার্স্ট পেজ থেকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগাণিতীয় সূত্রগুলো তার প্রয়োগ নিয়ে কিছু অধ্যায় থেকে কিছু উদাহরণ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, গণিত আসলে মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করে এবং বেসিক্যালি থেকে বোঝার উপর নির্ভর করে। তুমি বেসিক থেকে যত স্ট্রং বা শক্তিশালীভাবে জানতে পারবে, শিখতে পারবে, গণিতকে তুমি গণিত থেকে ততই তুমি আনন্দ খুঁজে পাবে এবং গণিতে ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আজকে উদাহরণ থেকে কিছু অঙ্ক আমরা আলোচনা করি। দেখো, উদাহরণ 12তে আমরা লিখেছি, দেখো, x+6 x+4কে দুটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো। উদাহরণ 13 লিখেছি। দেখো, পাশাপাশি আমরা কিছু কাজের অঙ্ক আমরা লিখেছি। দেখো, কাজের 1, 2, 3, অর্থাৎ কাজের যে অঙ্কগুলো আছে সেটা পাতা নাম্বার হচ্ছে দেখো, কাজের পৃষ্ঠার নাম্বার হলো 52। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12 নাম্বারটা একটু আমরা সমাধানিক উদাহরণ 12 নাম্বার দেখো কি বলেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করবে, x+6 ইন্টু x+4 কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই বর্গের অন্তরূপে প্রকাশ করার জন্য তোমাদের যে অনুসিদ্ধান্তটা কাজে লাগবে বা ব্যবহার করবো আমরা, সেটা হলো, দেখো, এই যে এটা, অর্থাৎ a+b=2 a+b/2 শিক্ষার্থী বন্ধুরা, যখন আমাদের কোনো কোশ্চেনে বলা থাকবে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, তখন কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। ওকে, তো চলো আমরা সমাধানটা দেখে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দুটো রাশি দেওয়া আছে আমরা ধরে নিলাম, ধরো x+6 = a এবং x+4 = b। শিক্ষার্থী বন্ধুরা, যে দুটো রাশি দেওয়া সেটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো তো কত লিখতে পারি। অতএব ab = a+b/2 a-b/2। তাই তো শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো, আমরা যেটা ধরেছি, যেমন এ ধরেছি x+6 এবং বি ধরেছি x+4, জাস্ট এখান থেকে সুন্দর করে আমরা মানটা বসিয়ে দেব। কেমন? তাহলে বাম পাশে দেখো আমরা লিখতে পারি কি, মানটা বসিয়ে দাও, x+6 x+4। ঠিক এই পাশটা আমরা বসিয়ে দিই। দেখো, সুন্দর মতো বসিয়ে দেব। অর্থাৎ দেখো, এর মানটা আমাদের আছে x+6, সূত্রে প্লাস, বির মানটা আছে দেখো x+4, নিচে কি আছে বলো তো শিক্ষার্থী বন্ধুরা? 2। দেখো 2 আছে। কেমন? দিয়ে নিলাম। প্রথম রাশির কাজ কিন্তু আমাদের শেষ। এবার দ্বিতীয় রাশিটা আমরা একটু খেয়াল করি। দ্বিতীয় রাশি কি আছে? দেখো উপরে a-b। দেখো এর মানটা কি নাম কিন্তু আমাদের x+6। দেখো মাইনাস থাকার জন্য দেখো আমরা এটাকে পুরোটাই মাইনাস হয়ে যাবে, অর্থাৎ x-4 মাইনাস দিয়ে আমরা গুণ দিয়ে নিলাম। কেমন? /2 স্কোয়ার। সাইডে আমরা লিখে দিলাম মান বসিয়ে। ওকে, এখন খেয়াল করি আমরা, দেখো আমরা যোগ করব। দেখো x+x, সহজে বুঝতে পারছো, 2x, 6+4 10 /2 স্কোয়ার। এখন দেখো খেয়াল করো, প্লাস মাইনাস একই জিনিস, বিপরীত চিহ্ন কেটে যাবে। দেখো +6 - 4 বিয়োগ করার পর আমরা 2 লিখতে পারি। ওকে, এখন দেখো খেয়াল করে আমরা, দেখো উপরে দেখো আমরা যে 2 দ্বারা দেখো দুইটা নাম্বারকে ভাগ করা যায়, তার মানে আমরা 2 কমন হিসেবে নিতে পারি। দেখো x+5 /2। দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে দেখো 2 কেটে গেল, 1/স্কোয়ার। ওকে, দেখো এখানটা যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই, দেখো 8 কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো? x+5 হোল স্কোয়ার - 1/স্কোয়ার। এটাই আমাদের আসলে রিকোয়ার্ড আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ওকে, সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো, আমরা উদাহরণ 13 নাম্বারটি একটু আমাদের কি দেওয়া আছে দেখে নিই। দেখো এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে 4, এক্স এর মান দেওয়া আছে আমাদের 4, ওয়াই ইকুয়ালস টু -8, ওয়াই এর মান দেওয়া আছে -8 এবং জেড ইকুয়ালস টু 5, অর্থাৎ জেড এর মান দেওয়া আছে 5 হলে আমাদের কি কাজটা করতে হবে? 25 ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 20 এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে, এখানে দেখো তোমাদের 3টে মান কিনতে দেওয়া আছে, অর্থাৎ 3টে চলকের মান দেওয়া আছে। ঠিক আছে, আমরা 3টে চলকের মান প্রথমে লিখে নিই। দেখো ঠান্ডা মাথায় লিখে নিলাম। আমাদের কি বলে দেওয়া আছে দেখো, এক্স ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু -8 এবং জেড ইকুয়ালস টু আমাদের 5। কি বলা আছে? এক্স ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু -8 এবং জেড ইকুয়ালস টু 5। ওকে, তাহলে দেখো অত প্রদত্ত রাশিটা আমাদের কি বলেছে? 25 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20 এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো এখানে আমাদের মূলত 3টে টার্ম বা 3টে পদ দেওয়া আছে। দেখো এখন আমাদের সেই প্রথম দুটি কী কাজ করতে পারি আমরা। তোমরা কিন্তু জানো যে 25 কোন কোন সংখ্যার উপর বর্গ করলে 25 হয়? 5 স্কোয়ার, অর্থাৎ 5 মাল্টিপ্লাইড বাই 5। তাহলে দেখো আমাদের লিখতে পারি 5 এক্স প্লাস ওয়াই ওকে স্কোয়ার। দেখো মাঝখানে মাইনাস মাইনাস দিয়ে দিলাম, প্লাস শেষেরটা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, শেষে দেখো আমাদের আছে 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে দেখো 4, তোমরা কিন্তু জানো যে 2 এর উপর বর্গ করলে পর আমাদের 4 হয়। তাহলে দেখো তো কী লিখতে পারি আমরা? 2 ইন্টু ওয়াই প্লাস জেড, তার উপরে আমাদের স্কোয়ার দিয়ে দিলাম। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো, দেখো এই সূত্র তোমরা কিন্তু আগে জেনে আসছো, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা আমরা কী লিখতে পারি বলো তো শিক্ষার্থী বন্ধুরা? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করো, প্রথমটা দেখো আমরা এ স্কোয়ার লিখেছি, তৃতীয়টা দেখো বি স্কোয়ার লিখেছি, তাহলে মাঝখানে কী বসবে? মাইনাস বসবে। সূত্র -2a, এ আমরা কিন্তু কনসিডার করেছি 5 ইন্টু এক্স প্লাস ওয়াইটাকে এ কনসিডার করলাম, আর 2 ইন্টু ওয়াই প্লাস জেডটাকে আমরা বি কনসিডার করলাম, তাই তো? তাহলে মাঝখানে কী বসবে? 2a, অর্থাৎ 5 ইন্টু এক্স প্লাস ওয়াই, 4 ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে আমরা কি লিখলাম দেখো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করো, এ লিখলাম, এটা 5 ইন্টু এক্স মাইনাস ওয়াইকে এ, আর বিটা হলো দেখো 2 ইন্টু ওয়াই প্লাস জেড, পরে পুরোটার উপরে স্কোয়ার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো খেয়াল করো, সিম্পল ক্যালকুলেশন গুণ করে দেবো। দেখো 5টি কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে, তার মানে 5 কিন্তু দুটোর সঙ্গে মানে থাকবে, অর্থাৎ 5x প্লাস 5y। ওকে, দেখো মাইনাস দিয়ে আমরা যে ওয়াইকে গুণ দিই, -2y, আর এখানকার প্লাস এখানকার মাইনাস কী হয়ে যাবে? -2z। ওকে, তাহলে আমরা কী পেলাম? 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z। দেখো এখন আমরা একটু যোগ বিয়োগের কাজ করব। দেখো প্লাস 5y মাইনাস 2y প্লাস 3y, আর এই পাশে দেখো আমাদের 2z স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খেয়াল করি, আমাদের জাস্ট একটু মানটা বসিয়ে দেবো। 5x, এক্সের ভ্যালু কত আছে? 4, অর্থাৎ এক্স ইকুয়ালটা আমরা 4 বসিয়ে নিলাম, প্লাস 3y, ওয়াইয়ের ভ্যালু কত আছে আমাদের? এখান থেকে -8। ওকে, ওয়াই ইকুয়াল -8 বসিয়ে দিলাম, -2, জেডের ভ্যালু আমাদের 5। ওকে, পুরোটার উপর স্কোয়ার দিয়ে নিলাম।
এখন দেখো 20 প্লাস মাইনাস মাইনাস 24 মাইনাস 10, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করি আমরা, দেখো -20 মাইনাস 34 স্কোয়ার, সাবট্রাক্ট করলে হয়, দেখো বিয়োগ করলে কত হয়, -14 স্কোয়ার। ওকে, অর্থাৎ -14 স্কোয়ার তোমরা কিন্তু খুব সহজে বলতে পারছো যে -14 মাল্টিপ্লাইড বাই -14, অর্থাৎ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর 196, তার মানে -14 উপর যখন স্কোয়ার করি তাহলে আমরা লিখতে পারি 196। দেখো এটি আমাদের প্রদত্ত রাশির মান। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো কাজের পৃষ্ঠা নাম্বার 52 এর 3টে অঙ্ক আমরা আজকে সমাধান করে। দেখো প্রথমে 1 নম্বরটা বলা সূত্রের সাহায্যে 5x + 7y ও 5x - 7y এর গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে দেখো x + 10 ও x - 14 এর গুণফল নির্ণয় করো। এবং 3 নম্বরটা যেটা বলেছে 4x - 3y × 6x + 5y কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, সূত্রের সাহায্যে যখন আমরা গুণফল নির্ণয় করতে যাব তখন কিন্তু আমাদের সেক্ষেত্রে দুইটা সূত্র কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কয়টা সূত্র শিক্ষার্থী বন্ধুরা? দুইটা। সেই দুটো সূত্র দেখো, a² - b² = আমাদের কি লিখতে পারি, a + b × a - b। ওকে, a² - b² লিখতে পারি a + b × a - b। আর একটা সূত্র কিন্তু আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই দুইটা সূত্রের সাহায্যে কিন্তু আমরা সূত্রের সাথে গুণফল নির্ণয় করতে পারি খুবই সহজে। a² a + b × x + ab। ওকে, তো চলো আমাদের কাজের 1 নম্বরটা করে ফেলি। আমাদের দেখো কি দেওয়া আছে, 5x + 7y, 5x + 7y × 5x - 7y। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করতে দেখো তো, আমরা যদি 5xটাকে আমরা a কনসিডার করি, 7yটাকে b কনসিডার করি, তাহলে কি লিখতে পারছি দেখো তো, a + b। এটাও দেখো তো আমরা কি লিখতে পারছি, a - b। অর্থাৎ দেখো a + b × a - b এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, a² - b²। অর্থাৎ আমরা দেখো যে জিনিসটা লিখতে পারি 5x² 7y²। ওকে, এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো স্কোয়ারটা দুটোর উপরে আছে, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার কিন্তু 25 x²। অর্থাৎ দেখো 5² মানে 5 দুইবার গুণ, অর্থাৎ 5 × 5 = 25। ওকে, অনুরূপভাবে দেখো 7² দ্যাট মিনস 7 × 7 = 49 y²। দেখো এটি আমাদের গুণফল। ওকে, দেখো আমাদের কাজের 2 নম্বর অঙ্কটা আমরা করতে চাই। দেখো 2 নম্বর অঙ্কটা প্রথমে করতে গেলে যে কাজটা আমাদের করতে হবে যে a² - b² = a + b × a - b, অ্যান্ড দেন সেকেন্ড রাউন্ডে কি বলা আছে, x + a × x + b = লিখতে পারি x² + a + bx + ab। তাই তো শিক্ষার্থী বন্ধুরা? এখন দেখো আমাদের যেটা লেখা দরকার, x + 10 * কি আছে, x - 14। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই জায়গাতে কিন্তু আমরা 1 নাম্বার সূত্রটা প্রয়োগ করতে পারছি না। কেন প্রয়োগ করতে পারছি না খেয়াল করো তোমরা, x + 10, অর্থাৎ দেখো এখানকার x এখানকার x কিন্তু মিল, বিটা কিন্তু আলাদা। সো আমরা কিন্তু 1 নাম্বারটা অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে দেখো 2 নাম্বারটা কি করা যায়, x + 10। এখন দেখো তো আমরা এভাবে লিখতে পারি কি না, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, একই তো কথা। এখন খেয়াল করো, এটাকে x, এটাকে a, এটা হলো -b। তার মানে আমরা লিখতে পারি দেখো a = 10, b = আমাদের -14। এখন দেখো খেয়াল করো, x² দিলাম, কেমন, x² প্লাস দেখো a + b, তার মানে দেখো 10 - 14, যদি b এর মাঝে মাইনাস দিলাম ইন্টু x প্লাস কি আছে ab, তার মানে 10 - 14। এখন দেখো সিম্পল ক্যালকুলেশন, দেখো শিক্ষার্থী বন্ধুরা, 10 প্লাস মাইনাসে মাইনাস 14x প্লাস মাইনাসে মাইনাস 140। ওকে, এখন খেয়াল করি আমরা, দেখো যেহেতু বিয়োগ করার সময় আমাদের বড় চিহ্ন লাগে মাইনাস, তাহলে মাইনাস ব্যবহার করব আমরা।
মাইনাস 140, অর্থাৎ ফাইনালে যে গুণফলটা আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস, দেখো 4x মাইনাস 140, এটি আমাদের নিম্নের গুণফল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাজে 3 নাম্বারটা কি বলা আছে দেখো, 4x মাইনাস 3y ইন্টু 6x প্লাস 5y-কে দুইটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করো। কেমন? তাহলে দেখো, যখনই আমাদের দুইটি রাশির বর্গের অন্তর্ভুক্ত প্রকাশ করতে বলবে তখন আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। সেটা কেমন? দেখো, a প্লাস বি বাই 2 স্কোয়ার, a মাইনাস বি ভাগ 2 স্কোয়ার। ওকে, খেয়াল করো। দেখো এখন আমরা একটু ধরে নিলাম, দেখো দুইটা রাশি দেওয়া আছে, 4x মাইনাস 3y ইকুয়ালস টু আমাদের কি এ কনসিডার করলাম। কেমন? ইকুয়ালস টু, অর্থাৎ 4x মাইনাস 3y ইকুয়ালস টু এ কনসিডার করলাম। এবং আরেকটা দেখো 6x প্লাস 5y ইকুয়ালস টু আমরা বি কনসিডার করলাম। কেমন? ওকে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, অতএব দেখো আমরা মূল অনুসিদ্ধান্ত লিখে ফেলি, a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। ওকে, এখন দেখো জাস্ট মান বসিয়ে দেবো। a সমান কি ধরেছিলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা? 4x মাইনাস 3y। a সমান কি ধরেছিলাম? 4x মাইনাস 3y। b সমান কি ধরেছিলাম? 6x প্লাস 5y। ওকে, এখন দেখো অনুরূপ মানগুলো আমরা ডান পাশে বসিয়ে দিই। দেখো প্রথমে লবে কি আছে? a প্লাস বি, অর্থাৎ দেখো শিক্ষার্থী বন্ধুরা ঠান্ডা মাথায় খেয়াল করো, a প্লাস বি, বির ভ্যালু দেখো এটা, অর্থাৎ 6x প্লাস 5y ভাগ 2 দেন তার উপর স্কোয়ার। ওকে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট আমরা এর মানটা কিন্তু বসিয়ে ফেললাম। কেমন? এবার বির মানটা দেখি, অর্থাৎ a মাইনাস বি। দেখো খুব সুন্দর করে দেখো, 4x মাইনাস 3y, দেখো এটা কিন্তু এর ভ্যালু। কেমন? কি এখানে কি আছে? মাইনাস, মাইনাস দিয়ে নিলাম। এখন দেখো এ মাইনাস দিয়ে ভিতরটা গুণ হবে, অর্থাৎ 6x মাইনাস 5y ইজ ডিভাইডেড বাই 2 স্কোয়ার। দেখো আমরা a এবং b এর মানটা আমরা এখানে একটু সুন্দর করে বসিয়ে দিলাম। কেমন? এখন যোগ বিয়োগ করি, দেখো 10x 6x প্লাস 4x 10x। এখন দেখো এখানে আমরা বিয়োগ করি মাইনাস 3y প্লাস 5y, অর্থাৎ আমরা লিখতে পারি 2y ডিভাইডেড বাই 10। ওকে, দেখো মাইনাস দিয়ে নিলাম। ঠিক এখানে একটু খেয়াল করি আমরা, দেখো মাইনাস 2x, এখন দেখো মাইনাস 3y মাইনাস 5y মাইনাস 8y, তাই তো, ইজ ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো প্রথম রাশিটা যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিলাম। কেমন? এইখানে খেয়াল করো, আমরা যদি এখানে দেখো মাইনাসটা কমন নেই তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে আমরা ফাইনালি লিখতে পারি 2x প্লাস 8y ইজ ডিভাইডেড বাই 2 স্কোয়ার। দেখো সেক্ষেত্রে বন্ধুরা, দেখো আমরা যদি উপরে 2 কমন নেই, অর্থাৎ 2, অর্থাৎ 5x প্লাস কি হবে? y ইজ ডিভাইডেড বাই 2। ওকে, মাইনাস, দেখো সেম, কারণ এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তার মানে 2 প্লাস 4y। কেমন? ওকে, 2 কমন নিলাম। এখন দেখো দেখো এই 2 কেটে দাও, দিলাম, তাহলে কি লিখতে পারছি? 5x প্লাস y হোল স্কোয়ার x প্লাস 4y হোল স্কোয়ার। ওকে, এটাই দেখো দুইটি রাশির বর্গের অন্তর্ফল
বা অন্তর রূপে প্রকাশ করা হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ।